ভিউয়ার্স এই মুহূর্তে আপনাদের সঙ্গে আরেকটু বিষয় শেয়ার করি, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, অনেকেরই কিন্তু জানার ইচ্ছা থাকে যে আমি কোন জায়গায় কন্টেন্ট গুলো তৈরি করি, সেটা কিন্তু অবশ্যই দেখার ইচ্ছাও থাকে। তো আপনাদের সঙ্গে দর্শক ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আমার বাড়ির আঙ্গনায় আসলে বৃষ্টি হচ্ছে। এই সময় আসলে বৃষ্টি হওয়ার কোনো কথা না, কিন্তু তবুও বৃষ্টি হচ্ছে। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে আসলাম, কারণ শীত ভাব, এই বৃষ্টি কিন্তু আসলে শীতটা নেমে নিয়ে আসতেছে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো আমার বাড়ির আঙ্গিনা থেকে একটু আপনার সঙ্গে শেয়ার করি, মানে হালকা হালকা বৃষ্টি কিন্তু অবশ্যই পড়তেছে। তো আজকের এই ব্লগ যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর মানে ফেসবুক পেজে কিন্তু এটা আপলোড হবে না, এটা হবে ইউটিউব চ্যানেলে, আপনারা জানেন। তো আপনারা দেখে থাকুন। তো প্রচুর পরিমাণ বৃষ্টি, মানে এই দেখেন মাত্রই কিন্তু বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেও প্রকৃতি অন্যরকম একটা মানে আবহাওয়া তৈরি করে ফেলছে। আপনারা যারা দেখেন, আমার কিন্তু অলরেডি শীত লাগতেছে, কারণ ঠান্ডা বাতাস আর বৃষ্টি। তো আসলে এই শীতে ভিজলেও কিন্তু মানুষ আসলেও ঠান্ডা সর্দি লাগতে পারে, সম্ভাবনা বেশি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে আপনারা যারা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আসলেও ইউটিউব চ্যানেল খোলা। ইউটিউব চ্যানেলে কিন্তু আসলে অনেক আগে থেকে আমি কিন্তু ক্রিয়েট করেছি, সেটা আপনারা জানেন, কারণ ব্লগ কিন্তু অনেক আগে থেকে। এখন বর্তমানে ট্রেন্ডিং রয়েছে, তার মোটামুটি ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারা দেখতেছেন। তো সবই আপনাদের ভালোবাসা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু সম্পর্কে আসলে কিছু কথা বলি আপনার সঙ্গে। বর্তমানে যে আলোচনা হচ্ছে থটস অফ বিল্লালকে নিয়ে, একটা ব্লগের মধ্যে অবশ্যই আলোচনা করি যে থটস অফ বিল্লালকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সেই আলোচনার ক্ষেত্রে আসলেও তার কতটুকু যুক্তি আপনারা মনে করেন। আপনারা হয়তো মনে করতে পারেন যে বিল্লাল ভাই হয়তো যে মানে কাজ করতেছে, যে একটা বিষয় হচ্ছে যে তিনি বই বিক্রি করতেছে 100 টাকা থেকে 200 টাকার বই 1000 টাকা বিক্রি করতেছে, তা আপনাদের অনেকের সমালোচনা। কিন্তু কথা হচ্ছে বিল্লাল ভাই সেই টাকা কিন্তু আসলে অনুদান, মানে টাকাটা জমায় কিন্তু মানবতার কাজই করবে, সেটা কিন্তু আপনারা জানেন বা যারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তো দেখবেন এই যে 10 লাখ টাকার উপরে মনে হয় বই বিক্রি করে ফেলছে প্রায়, সে কিন্তু আসলে মানবতার কাজই করবে, সেটা কিন্তু আপনারা জানেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে একটু ব্লগ তুলে ধরি, কারণ বৃষ্টির আবহাওয়া সম্পূর্ণ তুলে ধরেছে। আসলেও যারা সমালোচনা করে তারা চায় যেন বিল্লাল ঢেবে পড়ুক, বিল্লাল যেন উঠে না দাঁড়াতে পারে, কারণ বিল্লাল উঠে দাঁড়ালে কিন্তু আসলে তাদের কিন্তু আসলে মার্কেট ভ্যালু কমে যাবে, সেই জন্য কিন্তু তারা এই কাজ করে। তো এখানে আপনারা বলতে পারেন যে বিল্লালের চাটাই করতেছি, বিল্লালের পিছনে ঘুরতেছি, তা কিন্তু না। আসলে বিল্লাল একজন ভালো মানুষ, একজন মানবিক, কারণ নিজের স্বার্থ দেখেন, নিজের সবকিছু বাদ দিয়ে রেখে মানুষের জন্য মানবতার কাজ করে, তাহলে এমন মানুষ কই পাবেন আপনারা? খুঁজে কিন্তু পাওয়া খুব কঠিন হয়ে যাবে। তো আসলে বৃষ্টির আবহাওয়াতে আসলে বের হলাম, একটু ব্লগের মাধ্যমে তুলে ধরতেছি। দেখেন এই যে হালকা বৃষ্টি, হালকা বৃষ্টিতে দেখেন মানে বাতাস আসছিল, ধানগুলো কিন্তু একদম শুয়ে পড়ছে, কারণ যদি শিলা বৃষ্টি হয়ে যায় তাহলে ভয়ঙ্কর অবস্থা হয়ে যেতে পারে। তো আজকের এই কৃষক অবশ্যই সবকিছু মিলে আসলে আজকে ব্লগটা আপনার সঙ্গে তুলে ধরতেছি। তো আমি সবচেয়ে বেশি ভিডিও তৈরি করি কিন্তু এইখানে, আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু দেখবেন এইদিকে আমি ভিডিও বেশিরভাগ তৈরি করি। তো আজকে ব্লগটা যারা দেখতেছেন যে এখান থেকে আসলেও মানে এই সময় কিন্তু আসলে শিলাবৃষ্টি হলে কিন্তু মানুষের অনেক বেশি ক্ষতি হবে, কারণ যারা আবাদি ফসল, অনেকের ধানের ক্ষেত অবশ্যই অলরেডি পেকে গেছে, তা কিন্তু আপনারা জানেন। তো বিষয়টা হচ্ছে আজকের এই ব্লগটা আপনারা যারা দেখতেছেন তারা সম্পূর্ণ অবশ্যই দেখবেন, আর প্রকৃতির সৌন্দর্যটাও আপনার সঙ্গে অনুভব করলাম। কারণ বৃষ্টির দিন কিন্তু ভিডিও করা অনেক কঠিন, বা রিলস ভিডিও কিন্তু আমরা চাইলেই করতে পারি না, কারণ কি জন্য? কারণ আবহাওয়া, আকাশ কিন্তু অনেক অন্যরকম হয়ে আছে, সেখানে কিন্তু সুন্দরতা ফুটে ওঠে না। তো আমি যে জায়গায় ভিডিও করি, কন্টেন্ট বানাই, আজকের ব্লগটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এইদিকে আবার দেখেন ফসলের জমি, মানে এই সময় যে আবহাওয়া তো খারাপ হবে বলার বাইরে, কারণ এই সময়টা কিন্তু আসলে আবহাওয়া খারাপ হওয়ার কথা না। আজকে যারা ভিডিও দেখতেছেন কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে শেরপুরে বা বিভিন্ন জেলায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে বড় কথা, আমি এই বাগানে আর এই ক্ষেতের এই দিকে আমি বেশিরভাগ কন্টেন্ট গুলো বানাই, রিলস ভিডিও, আর সেই সঙ্গে বিভিন্ন সৌন্দর্য দৃশ্যগুলো অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরি। তো আজকের এই ভিডিও ব্লগের মাধ্যমে তুলে ধরলাম, কারণ আজকে যারা ভিডিও দেখবেন কোনো এখানে কোনো আসলে প্রাচীনকালের বা ইতিহাস সম্পর্কে কোনো কিছু বলা হলো না, কারণ শুধু একটা ব্লগের মাধ্যমে আপনার সঙ্গে তুলে ধরলাম। তো যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবার জন্য শুভকামনা থাকবে। আর মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে সমালোচনা হচ্ছে যে থটস অফ বিল্লাল আর নাসা ভাই বিনোদন, এমনকি মানে এখন বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে যে জুয়েল ভাই আর উমরন ফায়ার আর KS কিবরিয়া। তাদেরকে বলতে চাই, কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি, সেটা অনেকে দেখছেন। তো কথা হচ্ছে যে আপনারা এইভাবে আসলে মতামত করবেন না, কখনো কাউকে ছোট করবেন না, পারলে আরো বড় করবেন, যেন মানবতার কাজ করতে পারে সবাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। তো আজকের এই ব্লগটা আপনার সঙ্গে শেয়ার করলাম। এই মুহূর্তে আপনার সঙ্গে আরেকটু বিষয় শেয়ার করি, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, অনেকেরই কিন্তু জানার ইচ্ছা থাকে যে আমি কোন জায়গায় কন্টেন্ট গুলো তৈরি করি, সেটা কিন্তু অবশ্যই দেখার ইচ্ছাও থাকে। তো আপনার সঙ্গে একটু নিয়ে আসি, এদিকে দেখা যাক। কারণ আজকের এই ব্লগটা অবশ্যই আপলোড করার মেন কারণ হচ্ছে যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে ট্রেন্ডিং হচ্ছে সবচেয়ে বড় কিছু, আর মোটামুটি আমার ভিডিওগুলো অনেক বেশি মিলিয়ন ভাইরাল হচ্ছে, মানে ভিউজ আসতেছে সবাই আপনাদের দোয়ার ভালোবাসায়। আর এইখানে কিন্তু একটা সময় আমি সবচেয়ে বেশি কন্টেন্ট করতাম, কারণ যখন শুরু থেকে কন্টেন্ট গুলো আমার ছিল এই যে এইখানে এই বাগানে কিন্তু সবচেয়ে বেশি কন্টেন্ট করা হয়তো। আর হিরোইন থেকে কিছুদিন থেকে এইখানে বেশি কন্টেন্ট করি, সেটা আপনারা দেখেন।
তো আসলে এই আবহাওয়া এই প্রকৃতিটা আপনার সঙ্গে একটু শেয়ার করি, কারণ এখন এই যে এই শীতের আবহাওয়া মোটামুটি শীত কিন্তু নেমে আসতেছে, আপনারা দেখতেছেন। কারণ এই শীতের আবহাওয়াতে যদি এরকম পরিস্থিতি ঠান্ডা ঠান্ডা বৃষ্টি আসে তাহলে কিন্তু অনেক বেশি কষ্টকর অবস্থা হয়ে যায়। তো আজকের এই ব্লগটা আপনার সঙ্গে শেয়ার করলাম বাগানের সম্পর্কে আর কন্টেন্ট সম্পর্কে। প্লিজ আর একটু কথা বলি যে সামনের দিকে একটু যাই, যাওয়ার পর একটু আপনার সঙ্গে ডিটেলস শেয়ার করি। কারণ থটস অফ বিল্লাল আর নাসা ভাই বিনোদন, তাদের মধ্যে কোনো যত কিছুই হোক তারা কখনো শত্রুতার আকার সৃষ্টি করবে না। কারণ আজকে বিল্লাল মারা গেলে কিন্তু থটস অফ বিল্লাল আসবে, মানে নাসা ভাই বিনোদন আসবে, আবার নাসা ভাই মারা গেলে কিন্তু আসলে মানে বিল্লাল ভাই আসবে। এটা কিন্তু আসলে যাদের একটা মৃত্যু সময়। আর একই জেলার কন্টেন্ট ক্রিয়েটর সমালোচনা করে নিজেরাই কিন্তু পচে যাচ্ছেন। আসলে বিল্লাল ভাইয়ের যারা বিরোধিতা করতেছেন তারা একটা সময় কিন্তু বুঝবেন যে কি অবস্থা হচ্ছে। তো আজকের এই সোনালী প্রকৃতি সৌন্দর্য, গ্রামের কিছু ইতিহাস ঐতিহ্য ধরে আসলে প্রকৃতির সৌন্দর্য তুলতে এসে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে। তো আপনারা দেখে থাকুন যে দেখেন এইটা জিনিস আপনার সাথে শেয়ার করলাম যে এখানে আসলে মানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর কিন্তু বাতাস হওয়ার কারণে কিন্তু সব ধান শুয়ে গেছে, কিন্তু এটা কিন্তু কাটতে গেলে অনেক পরিশ্রমের বিষয় আছে। কারণ এই সময়ে কৃষকদের আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ কি জন্য? কারণ হচ্ছে যে মানুষ অনেক জায়গায় থেকে আসলে বৃষ্টি আর বাতাস ধান শুয়ে যাচ্ছে, যেগুলো ধান পেকে আসতেছে। আর বিশেষ করে তো গ্রামে যারা থাকেন তারা বিষয়টা বুঝতে পারবেন। তো আজকের এই ব্লগটা দেখলেন, আজানও দিয়ে দিচ্ছে, বেশিক্ষণ সময় নিব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।